আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেল বেলা। তো এখন তো রোজার মাস, আর রোজার মাসে তো রান্না বান্না বিকেলেই হয় রাতের জন্য। তো বিকেল বেলা রান্না বসাইছে। তো আজকে ইফতারি কিছু বানাইবো হালকা পাতলা। কালকে বানাইছিল, ও কালকে মনে করেন যেগুলো বানাইছিল খাইয়ে শেষ করতে পারে নাই, রইছে। তো ওগুলা রইছে, তার মধ্যে আবার কিছু বানাইবো। তো এখন আর কি প্রথমে তরকারি রান্না করতেছে, আর আজকে রান্না করবো গরুর মাংস। তো ভাবছি যে আপনাদের সাথে আজকে গরুর মাংস রান্নাই ভিডিও করি। তো মা ওইদিকে মাংসটা মাখাইতেছে সব মশলা দিয়ে। এই পাতিলে রান্না না? তো তাহলে পাতিলে মাখাও, পাতিলে মাখাও। তো পাতিলের মধ্যে মাখাইতেছে, হয়েছে বসে আমিষ করছে হলুদ মরিচ, তারপরে লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু আর কি দিয়ে দিতেছে। সবকিছু দিয়ে মাখাইবো। আর এই যে এদিকে আদা রসুন এখনো ছোলা হয় নাই, আমি ছোলমো। তো মা হইতেছে গরুর মাংসের মধ্যে আদা রসুন বাটাটা একটু পরে দেয়। প্রথমে আর কি শুকনা যে মশলাগুলা ওগুলা দিয়ে মাখিয়ে বসিয়ে দেয় তেল টেল দিয়ে, পরে আদা রসুন দেয়। তো আদা রসুন তো করতে হইব, বাটতে হইব। তো আমি আদা রসুনগুলা সইলা নেই। আজকে ইফতারিতে কি করবো? কালকে যা যা করছে আজকে তাই করবো। আর কি করবো কও? মিষ্টি ওই যে ই করে থইছে, ওটা ভিজিয়া থইছে, পরে খাবো ইফতারের সময়। তো এই যে জায়গায় পেঁয়াজ দিয়ে দিছে, গুঁড়া মশলা যেগুলো আছে সব দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিব। আর আদা রসুনের বাটা হইতেছে একটু পরে দিব। তো ওই যে ওইদিকে রান্না বসিয়ে দিছে চুলায়, কষাইতে দিল আর কি। আর এদিকে রান্নাও করতেছে, আর এদিকে জ্বালানি আনতেছে। এই যে 2 মাস ভরে তোমরা কাজ করতেছ, কাজ করে খাও তুমি। হ্যাঁ বে হ্যাঁ 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 তুই আস। হ্যাঁ আর কাছে দে। দাও দাও জাল দিব। থ্যাংক ইউ দিয়ে দাও। থ্যাংক ইউ কামলা। তো মা গেছে ব্লেন্ডার করতে, আদা রসুন কাটা হয়ে গেছে, ওগুলো ব্লেন্ডার করতে। তো এই জন্য আমারে বসে রেখে গেছে। আমি রান্না করবো না, মাই রান্না করবো। তো বসে রেখে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে মশলা আদা রসুন ব্লেন্ডার করে নিয়ে এসে তারপরে দিয়ে দিব। তো এই যে আদা রসুন পেস্ট করে নিয়ে এসে এখন দিয়ে দিতেছে। এখন দিয়ে মিশিয়ে নিব। তারপরে আলুও দেয় নাই, আলু দিব।
কারণ মাংস তো এটা শক্ত, এটা কষাইতে অনেক সময় লাগে। তো আলু পরে দিলেও গিলা যাবো। রোদ রেখে জানছে না। তো মাংস তো ওইদিকে বসাইছে, রান্না করতেছে, তারপর আলু কেটে দিছি, তরকারিতে আলু দিয়ে দিছে, আর এদিকে বেগুন কেটে নিতেছি, বেগুনি ভাজবো এই জন্য। চিকন বেগুন তাই ঠিক চার ফালটা করতে গেছি, এটা আরেক ফালটা কর। না, ওটা করবো চিকন চিকন কইতে পারবি দুটো কথা। কয় পিস আছে ইলিশ মাছ? একটা কয় পিস? একটা বেশি। তো এই যে এইদিকে মায়ের মাংস রান্না শেষ, নামিয়ে নিছে। তারপরে এইদিকে হইতেছে মাছ ভাজা নিছে, আর হইতেছে বেগুন ভাজা, মাছ ভাজা, আর সাথে শুকনা মরিচ ভাজা। তো এইদিকে মাংস রান্না শেষ, মাছ ভাজা, বেগুন ভাজা শেষ, আর ওইদিকে হইতেছে বুট বাগার দিতেছে, মানে বুট রান্না করতেছে ইফতারির জন্য। কষাইতেছে। এই যে তুমি কি খাবা? ভাত, আলুর চপ খাবা? বেগুনি খাবা? বেগুনি খাবা? তো এইদিকে মার হইতেছে এই বুট ভুনা করা, রান্না করা শেষ, এখন বেগুনি বানাইতেছে। হ্যাঁ, বুট। তো এই যে বুট রান্না করছে, বুটের গ্রান বেরোছে মা, সুন্দর। বুট হ্যাঁ। আর ওই যে বেগুনি ভাজতেছে, বুট নামিয়ে বেগুনি ভাজতেছে। তো ওইদিকে তো বেগুনি ভাজতেছে, আর এইদিকে মা হলো আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিছে, একদম ঝুড়ি করে। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে বেসন দিয়ে মাখিয়ে নিতেছে। এগুলো হইতেছে বড়া ভাজবো আলুর, মানে আলু যে সিদ্ধ করে কালকে আলুর চপ বানাইছে সেটা না, এটা হচ্ছে আলু ঝুড়ি করে কাটে নিছে, পেঁয়াজের মতো আর কি। আলুর পেঁয়াজি। বিকেল হয়ে গেছে, আর গাছের পাতার কথা কি পয়রা একদম বিছিয়ে দিচ্ছি, সন্ধ্যার আগে ঝাড়ু দিয়ে ফেলে। এই দেখেন চকলেট কিনে নিয়েছে দোকান থেকে, চকলেট কিনে ওইটি দুইটা খাইছে, আর সবটাই ছাগলের খাওয়াই দিল, তাও মুখে তুলে একটা একটা। আপনাকে তো তাও সময় মতো ভিডিও করা পাই নাই, আমি ঝাড়ু দিতেছিলাম দেখে সবটি চকলেট ফালাই দিছে। দেখি হাতে দেখি কি চকলেট এটা। এই যে এই চকলেট গুলা প্যাকেটের ভিতরে থাকে অনেকগুলা, এক প্যাকেট কিনে আনছে, ওইটা নিয়ে আইছে ছাগলের খাওয়াই দিতেছে। আয় রে, ছাগলের খাওয়াই দিতেছে। চেহারা করছে কি, তাই না? হাত পাও ধুয়ে দেই। বলো খাওয়া হন, ছাগলে বলো খাইব। তো এই যে আমাদের ইফতারির রান্না বান্না শেষ। এই যে আজকে বানাইছে এগুলা, তারপরে এই যে বুট, শশা কাটছে, লেবু কাটছে, আর এই জায়গায় এই যে শরবত বানাইবো, এই জন্য এই যে এইগুলা সব ভিজায় রাখছে। আর এই জায়গায় খেজুর আছে, আর এই কয়েকটা হইতেছে
কালকে যে বানাইছিল ওগুলো বেশি হয়েছিল, পরে আজকে আবার গরম করছে। তো সবাই তো রোজা, কেউ তো আর দিনের বেলা খায় না, এই জন্য এগুলো বেশি রইছেই, পরে আজকে গরম করছে। এগুলো আজকে বানাইছে আর এগুলো কালকে। আর এখন ফল কাটতে হইব, কিছু ফল কাটে নেই। তো সবকিছু তো দেখাইলাম, এখন ফলগুলো কেটে নিতেছি। তো তরমুজ কাটা শেষ, এখন মালটা কেটে নেব। তো এই যে ফল কাটা শেষ, সব ইফতারের জিনিস এই জায়গায়। আজকে বেশি কিছু করা হয় নাই। এই যে শরবত, এই জায়গায় লেবু মিশানো হয়েছে। আর এইটা হইতেছে একটা মিক্সড এটার মধ্যে চিয়া সিড আছে, তারপরে হইতেছে ইসবগুলের ভুসি আছে আর তুকমা আছে, সবকিছু মিশানো একটা কিনে আনছিল। তো ওইটা ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেটা দিয়ে আর কি শরবত বানানো হয়েছে, সাথে লেবু মিশাইছে আর চিনি। তো আমাদের ইফতারের সবকিছু তো রেডি করে রাখছি, আর এখনো ইফতারের সময় হয় নাই। আর কালকে আপনাদের বলছি, আইমানরা আমাদের মসজিদে আর কি প্রত্যেক দিন ইফতারি দেয়। আমাদের বাড়িতে থেকে ইফতারির ডেট পড়ছে হইতেছে বৃহস্পতিবার, মানে 5 রোজায় মনে হয় বৃহস্পতিবারে। কি হয়েছে তোমার? ওই দিন আর কি আমাদের বাড়িতে থেকে যাইব ইফতার, কিন্তু এখন আর কি অন্য সব বাড়িতে থেকে। তো আইমান তো প্রত্যেক দিন মসজিদে যায়, তো ওইখানে ইফতার কইরা ওইখানে আর কি নামাজ পড়ে একদম আইসা পড়ে। তো আইমান আজকে বলতেছে, কয় তাহলে তোমার মোবাইলটা দিয়ে দাও, আমি ভিডিও করে নিয়ে আসুনি। তো যান, আপনারাও সাথে যান মসজিদে, কিভাবে সবাই ইফতার পার্টি করে আর সবাই মিলে একসাথে বসে খায়, ওইটাই আজকে আপনাদের দেখাবো। এই যে আইমান রেডি হয়ে বসে রয়েছে, মসজিদে যাবো। তো মোবাইল আর কি আইমানের কাছে দিয়ে দিব, আমি তো আর যাবো না, ও আর কি ভিডিও করে আইনে দিব। ছোট ভাই এটা হইতে ওজোখানা, এটা বারান্দা। নামাজ পড়, আয় নামাজ পড়, আয়। ওই যে ছোট ভাই মসজিদ ঝাড়ু দিতেছে। আমাদের মসজিদে প্রতি বছর ইফতার পার্টি হয়। প্রতি বছর রমজান মাসে 30টা দিন, 30 দিনই 30 বাড়ি থেকে ইফতার আসে।
সমাজ বিভাগ করা। তা আপনার দাওয়াত রইল, আপনারা আসবেন। নামাজ শুরু হয়ে গেছে, যাই নামাজ যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তো নামাজ পড়া শেষ, এখন বাসায় যাই। নামাজ পড়া শেষ না আমার? তখন বাসায় যাবো, বাসায় কি আয়োজন করছে দেখে। তো আইমান আর লিখন তো গেছিল আমাদের মসজিদের ইফতার পার্টিতে, তো ওরা ভিডিও করে নিয়ে আসছে। তো আমাদের মসজিদের ইফতার পার্টি মানে আমাদের গ্রামের আর কি, তো গ্রামের সবাই আর কি থাকে মসজিদে, মানে পুরুষ মানুষ আর কি। কি হয়েছে, কি ব্যথা পাইছো? তো আমাদের গ্রামের মসজিদের ইফতার পার্টি কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পড়ে গেছিল, ওই যে আমার দেখাইতেছে এমনি করে পড়ে গেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। কেমনে পড়ে গেছিল তুমি? অন্য পড়ে ব্যথা পাইছো? আচ্ছা ঠিক আছে, সেরে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।